অকালেই অস্তাচলে অরুণোদয়। মৃত্যু অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। দীঘা সংলগ্ন ওড়িশার তালসারিতে শুটিংয়ে গিয়ে মৃত্যু হল অভিনেতার। ওড়িশা পুলিশের দাবি, সমুদ্রে নাচের দৃশ্যের শুটিং চলাকালীন চোরাবালিতে ডুবে যান রাহুল। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ওড়িশা পুলিশের দাবি, তালসারিতে যে শুটিং চলছিল তার কোনো অনুমতি ছিল না। আজ ময়না তদন্ত করা হবে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল গভীর রাতে তার দেহ নিয়ে আসা হয়েছে তমলুকে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, যে ঘটনা ঘটে গেল সেখানে একটা শুটিং টিম ছিল, গোটা শুটিং পার্টি তারা কাজ করছিল। রাহুল কিভাবেই বা সমুদ্রের অত কাছাকাছি চলে গেলেন, কিভাবেই বা দুর্ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে? পার্থ, শোনা যাচ্ছে? পার্থ, শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। শুধু অভিনেতা ছিলেন এমনটা নয়, একই সঙ্গে লেখকও ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সমস্ত ঘটনা নিয়েই তার একটা স্বচ্ছ ধারণা ছিল। রাজনৈতিকভাবে স্পষ্ট বক্তা ছিলেন, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শও ছিল। তার চলে যাওয়াতে স্বাভাবিকভাবেই শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে। শুটিং করতে গিয়েছিলেন একটি সিরিয়ালের এবং সেখানেই দুর্ঘটনায় পড়েন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একটা গোটা শুটিং পার্টি যেখানে কাজ করছে সেখানে রাহুল তিনি সমুদ্রের কাছাকাছি চলে গেলেন, চোরাবালিতে আটকে গেলেন, কিভাবে ঘটলো দুর্ঘটনা? প্রচুর পর্যটক এই আশেপাশেও তো রয়েছে। একেবারে আমরা সেই তালসারি বিচে রয়েছি, এই হচ্ছে তালসারি বিচ এবং সেখানে হচ্ছে সমুদ্র। এবং যে জায়গায় ঘটনাটি ঘটে ঠিক কি ঘটেছিল বোঝার চেষ্টা করব। অনেকেই যারা প্রত্যক্ষদর্শী, যারা পর্যটকেরা, যারা কালকেও এসেছিলেন, তাদের সামনে গোটা বিষয়টা তারা দেখেছেন। তেমনই পর্যটকের সঙ্গে কথা বলে নেবো একটু সরে এসে। যে বিষয়টা আপনারা কালকে এখানে ছিলেন, সেই সময় তখন এখান থেকে কি দেখছিলেন, কোন জায়গায় দুর্ঘটনাটা ঘটেছে? অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে সেই ওই একটা দেখুন ওখানে নৌকা উল্টানো আছে, ঠিক ওই জায়গাটায় ওখানে তিনি এসেছিলেন এবং ওখানে তিনি অনেকক্ষণ ধরে ওখানে সমুদ্রে নেমেছিলেন এবং নামার পরে 2-3 ঘন্টা মতো সেখান থেকে মানে তাকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে তারপরে মানে খবর আসলো যে উনি আর মানে তাকে খোঁজাখুঁজি শুরু হলো তখন। তারপর আমি যেটা জানতে চাইছি যে আপনারা সবাই কি ওই দিকটা গিয়েছিলেন সেই সময়? আমরা এখানে আর কি মানে ঘোরাঘুরি করছিলাম, এটা হয়েছিল, আমরা ছিলাম ওই জায়গাটায়, ওই মুখটাই ছিলাম অটো স্ট্যান্ডের ওখানে। তারপরে কিছুক্ষণ পরে এসে দেখছি যে মানে মানে এখানে সব লোকজন জড়ো হয়ে গেছে, প্রচুর লোক এখানে জড়ো হয়ে গেছে। আর সব মানে বলছে এরকম সিনেমার যে হিরো আছে রাহুল, যা নাম আছে, মানে ওখানে এরকম ঘটনা ঘটলো। এখানকার না ঘুরতে? না, আমরা ঘুরতে এসেছি। এখান থেকে দেখতে পাচ্ছিলেন? আমরা তখন তো আমরা জানি যে ওখানে কেউ এসছে, আমরা এখানে আমরা ঘোরাঘুরি করছিলাম এখানটায়। এবার তারপরে যখন শুনলাম যে এখানে একজন মানে হট্টগোল শুরু হয়ে গেল, তখন আমরা জানলাম যে উনি এখানে এসেছিলেন। এবার আসার পরে এই ঘটনা ঘটে গেছে। আপনি যে বলছেন অনেকক্ষণই সময় ছিল, মানে সেটা কি করে বুঝলেন? আমরা যখন এখানে আছি তখন একটা গ্যাদারিং মতো হয়ে যায়, একটা চারিদিক থেকে যে একজন মানে অভিনেতা রাহুল একজন সবাই পরিচিতি মুখ, তো সবাই জানি যে ওখানে একজন আছে পরিচিতি মুখ। হঠাৎ করে দেখি সবাই একটা চেঁচামেচি, একটা হট্টগোল মতো হয়ে গেছে। কোন আমরা যখন কালকে যখন ছিলাম আনুমানিক কখন ওই না একটু মানে বিকেল মতো হবে, আমরা এক্সাক্ট টাইমটা বলতে পারবো না। তো ওখানে যখন গ্যাদারিং মতো হয়ে যায়, আমরা এবার এখান থেকে বলছি কি হলো, আমরা ভাবলাম যে কেউ কোনো আনন্দ করছে হয়তো। তারপর কিছুক্ষণ পর এখান থেকে যারা বোট চালায় ওরা বলছে যে ওখানে একজন শুটিং করতে এসেছিল, তিনি চান করছে কিন্তু তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওই আর কি, ওটা মোটামুটি একটা টাইম মানে গেল। তারপর ওনার উদ্ধারকারীরা উদ্ধার করলেন, এই পর্যন্তই আমরা দেখেছি। ওটা আনুমানিক 2 ঘন্টা প্লাস হতে পারে। সন্ধ্যা হয়ে গিয়েছিল ওটা আনুমানিক এটা হতে পারে। সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন, সন্ধ্যা হয়ে যেখানে ওখানে ছিল বলছেন? হ্যাঁ। সেটা কি করে মানে অতক্ষণ কি আপনার? হ্যাঁ, অতক্ষণ মানে কি বলবো, আমরা তো দেখেছি প্রায় 2 ঘন্টার মতো মানে দেখেছি আমরা। তারপর আমরা আবার মানে অন্য জায়গাতে চলে গেছিলাম। হট্টগোল হচ্ছিল বলতে? একটা মানে হট্টগোল বলতে যে একটা মানে পাওয়া যাচ্ছে না, মানে আপনারা দেখেছেন শুটিং হচ্ছিল কাল? ওর জন্য আমরা এসেছিলাম, ঘুরবো, একটু শুটিং ফুটিং দেখবো, হিরোকে দেখবো, কিন্তু হলো না। আমরা সব একসঙ্গে আমরা এসেছি প্রায়
59 জন বাসে করে এসেছি। আমরা সবাই আমাদের লোকজন আরো আছে। আরেকবার জানতে চাইছি সেটা যে আপনারা কি দেখলেন, কোন জায়গাটা এই ঘটনাটা? ওই যে একটা নৌকা উল্টানো আছে ঠিক ওর ওই পাশটাতে, ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, জল ছিল। ওখানেই শুটিং করছিল, যত সম্ভবত চোরাবালিতে পড়েছিল, তার জন্য এই ঘটনা ঘটলো। অর্থাৎ যে বিষয়টা প্রত্যক্ষদর্শীরা তারা বলছেন যে সোজা যে জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে একটা নৌকা উল্টানো অবস্থা রয়েছে, তার ঠিক পরেই সেই জায়গায় এই ঘটনাটা ঘটেছে বলে তারা দেখতে পেয়েছেন। আপনারা ছিলেন নাকি সেই সময়? কি একসঙ্গে এসেছিলেন? হ্যাঁ, আমরা সব একসঙ্গেই ছিলাম। বিকেল বেলার দিকে অভিনেতা ওখানে বসেছিলেন, বসে বেশ গল্প করছিলেন, লোকজন ছিলেন। দুপুরের দিকে, তারপরে বিকালের দিকে একটা হট্টগোল দেখি এবং নানান রকম এই সমস্ত দেখে আমরাও রাত্রের পরে বা দেখার পর থেকে আমরা এসেছি দক্ষিণ 24 পরগনা ভাঙড়। হ্যাঁ, এবং এই হচ্ছে তালসারি যে সমুদ্র বিচ, এবং সেই বিচের একেবারে যে জায়গা, যারা এখানকার প্রত্যক্ষদর্শীরা তারা বলছেন যে যে জায়গার কথা, অর্থাৎ একটি নৌকো যেটা বোট উল্টানো অবস্থায় রয়েছে, তার ঠিক পরে সেই জায়গাতেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে চোরা বালিতে খুব সম্ভবত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পুলিশ এখনও পর্যন্ত যেটা উড়িষ্যা পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে আটকে যায়, এবং ওই জায়গায় সাধারণত পর্যটকরা যায় না, সেখানে কিন্তু এই শুটিংয়ের চলছিল এবং তারপরে এখানে এই রকম একটা যে ভয়ঙ্কর ঘটনা, মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা ঘটে যায়। কিভাবে ঘটলো গোটা বিষয়টা পরবর্তীকালে আরও বিস্তারিত তদন্তের পরে উঠে আসবে ঠিকই, তবে আজকে রাহুলের দেহ বর্তমানে ময়নাতদন্ত হচ্ছে। পুলিশ অটোপসি সার্জনদের কি ওপিনিয়ন, সেই ওপিনিয়নও নেবে। তবে একেবারে পুলিশের, উড়িষ্যা পুলিশ যেটা জানিয়েছে যে ওই যে জায়গায় শুটিংয়ের জন্য গিয়েছিলেন রাহুল বা তার টিম, তার জন্য কিন্তু কোনো রকম কোনো অনুমতি নেওয়া হয়নি। এই হচ্ছে তালসারি বিচ, অত্যন্ত জনপ্রিয় বিচ, অনেকেই ঘুরতে আসেন এবং সেই জায়গায় অনেকেই বলছেন কেউ দেখেছিলেন শুটিং করতে কোনো জায়গা বিচের মধ্যে বাইরে বসে থাকতে অভিনেতা রাহুলকে, কেউ বা বলছেন যে একেবারে হট্টগোল শুনতে পান সামনে যে জায়গা একেবারে যেখানে প্রচুর বোট রাখা রয়েছে, সেই জায়গায় কিন্তু যে জায়গায় একটা বোট উল্টানো অবস্থা রয়েছে সেখানে এই ঘটনাটি ঘটে। গতকালকেও যখন এই ঘটনা ঘটে তখনও কিন্তু এইরকম অনেকগুলো বোট সেখানে ছিল, প্রায় 20 থেকে 30 জন বা তার অধিক, যেটা আমরা জানতে পারছি সেখানে হচ্ছে যে তারা যারা ক্রু মেম্বাররা, অর্থাৎ যারা শুটিং টিমে ছিল তারা সেখানে ছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা যে জায়গা যেখানে খুব বেশি সমুদ্রের ঢেউ থাকে না, এই তালসারি বিচে, সেই জায়গায় এত বোট রয়েছে, সেই জায়গায় এত জন সেখানে উপস্থিত ছিল, তার মধ্যে এইরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো কীভাবে? অবশ্যই নিশ্চয়ই পরবর্তীকালে তদন্তের সমস্ত বিষয়টা উঠে আসবে। একেবারে দেখতে পাচ্ছ এই হচ্ছে তালসারি বিচ, এবং সেই তালসারি বিচের যে জায়গায় ঘটনাটি ঘটে সেই ঘটনাস্থলের ছবি তুমি দেখতে পাচ্ছ, এবং একেবারে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা কেউই মেনে নিতে পারছে না। আজকে দেহ ময়নাতদন্ত হচ্ছে তমলুক হাসপাতাল, এবং তার পরবর্তীকালে কিন্তু পুলিশ জানবে যে জানার চেষ্টা করবে ঠিক কীভাবে গোটা ঘটনাটি ঘটেছিল, বা অটোপসি সার্জনের কী ওপিনিয়ন সেই বিষয়টা জানবে। পার্থ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।